এক এক করে আমরা আসি। উদাহরণ প্রথম মনে করেন যেটা সমাজে প্রচলিত, আমাদের সমাজে 15% মানুষ দিনদার আর 85% মানুষ দিন করেন না, মুসলমান কিন্তু দিন পালন করেন না। যারা দিন করেন এবং দিন করেন না সবাই যে কাজ করেন সেটা হলো মানুষের জন্ম, মৃত্যু এবং বিবাহ কেন্দ্রিক ইবাদতগুলো। তা আমরা মৃত্যুতে ইবাদত বেশি হয়, জানাজা, এরপরে মনে করেন মৃত্যুর পরে ইসালে সওয়াব, কবর জিয়ারত। এক্ষেত্রে খুব সংক্ষেপে আমরা অন্তত কয়েকটা উদাহরণ এখানে দিই। এইগুলো কিন্তু আমাদের সমাজে ধার্মিক এবং অধার্মিক সবাই করেন। যেমন জানাজার সালাতের পরে আবার দোয়া করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেননি এ ব্যাপারে উম্মাতের একমত। আপনি যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন যে ভাই একটা হাদিস দেখান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাম ফিরানোর পরে সাহাবীদের নিয়ে আবার দোয়া করেছেন, সবাই একমত। এখানে যারা বলবেন তারা একটাই যুক্তি দেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, নিষেধ তো করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যেমন ঘড়ি করেননি, লাইট করেননি, মাইক করেননি, আমরা এত কিছু করতে পারি, এটা কেন পারবো না? আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন এত কিছু করা আর ইবাদতের ভিতরে বাড়ানোর পার্থক্যটা, অর্থাৎ মুআমালাত আর ইবাদতের পার্থক্য। আমরা লাইট করি, ঘড়ি করি, ফ্যান করি, এখানে কোনো সওয়াব আশা করি না, জগতের প্রয়োজনে করি। ইবাদত করতে হলে আমরা যে নামাজের জানাজার পরে আবার দোয়া করছি, এটা কি ভোটের জন্য না কোনো দুনিয়ার প্রয়োজনে, না আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে সওয়াব কিছু পাবে মাইয়াতের জন্য? যদি সওয়াব পাওয়াতে হয় তখন বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সুন্নতের বাইরে কোনো কিছু সওয়াব হবে না। আর আমরা তিনি যেটা করেননি এটা থেকে সওয়াব আশা করে ফিতনায় পড়ে গেলাম, কাজেই আমরা প্রথম বুঝতে হবে এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এ ব্যাপারে আমরা সবাই একমত, আমরা কেন করব? যদি জগতের কোনো প্রয়োজন হতো, আমরা ঠেকাতে পারছি না, মানুষ আমাদের মারছে, পেটে খিদে লেগেছে ইত্যাদি জগতের প্রয়োজনে করতাম, সেটা অন্য কথা ছিল, কিন্তু আমরা কিন্তু করছি সওয়াবের জন্য, একমাত্র সওয়াবের জন্য। মাইয়াতের একটু বেশি লাভ হবে। আসলে মাইয়াতের জন্য জানাজার ভিতরে সুন্নত দোয়া যেটুকু করেছি আল্লাহ ওইটুকুই কবুল করে সব দিয়ে দেবে, সুন্নতে ব্যতিক্রম লাগবে না। মাইয়াতের জানাজায় বয়ে নেওয়ার সময় আমরা চিৎকার করি, জিকির করি, এগুলো সুন্নত নেই। এখন যত যুক্তি দিয়ে সুন্নতকে মেরে ফেলা হবে, এগুলোর কারণে যেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাম ফিরানোর পরেই লাশ কাঁধে করে নীরবে চলে গেছেন কবরে। আমাদের সমাজে এই চিত্র কিন্তু মারা গেছে। আমরা জানাজার নামাজ পড়ার পরে একবার মুনাজাত করি, এরপর হইচই করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ করতে করতে আমরা যাচ্ছি। তাহলে আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত অলরেডি মেরে ফেলেছি, আমাদের সমাজে নেই। কেউ যদি নবীজির সুন্নত জিন্দা করতে যায় আমরা বরং তার বিরুদ্ধে লেগে যাব। সুন্নতের কথা শুনলেই আমরা নানা যুক্তি দিয়ে সুন্নতকে ছোট করবো, ফিতনায় পড়ে গেছি। আর ঝগড়ার ফিতনাও কিন্তু চলছে। এরপরে দাফন করার ক্ষেত্রে, মাইয়াতের মৃত্যুর পরে খানাপিনা করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খানাপিনা করেননি, সাহাবীরা করে, এটা সবাই একমত। কেউ বলতে পারবেন না তিনি খানাপিনা করেছেন, আমরা করতে উৎসাহ দিয়েছেন, বা তিনি কখনো 3 দিনে, 40 দিনে, 1 বছরে মৃত্যুবার্ষিকী করেছেন। তিনি কি করেছেন? কখনো ওহদের কবর জিয়ারত করেছেন, মাসে মাসে, বছরে একবার যে কবর জিয়ারত করেছেন। আমরা বলি তিনি বছরে একবার কবর জিয়ারত করেছেন, আপনার বছরে একবার খানা করবেন, এটা কোনো কথা হলো? তিনিও তো খানা করতে পারতেন, তিনি কবর জিয়ারত করেছেন, আপনি সুন্নত মতো কবর জিয়ারত করেন। আপনি কি মনে করেন যে সুন্নত মতো কবর জিয়ারত না করে খানা করলে সব বেশি? তার মানে আপনি ফিতনায় পড়ে গিয়েছেন, অবশ্যই আপনি আযাবে আলিমে পড়ে গিয়েছেন। আর যদি উনি কোনো না কোনো ভাবে বলতেন যে ঠিক আছে খানা করলেও মাইয়াত সওয়াব পাবে, মাইয়াতের জন্য খানারও একটা অনুষ্ঠান থাকা দরকার, তাহলে আমরা করতাম। তিনি তাও বলেন। এইভাবে আমরা এখন যদি সুন্নত বলি, সুন্নত হলো সাদাকায়ে জারিয়া। আপনি মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় সাদাকায়ে জারিয়া করবেন। আমরা কিন্তু এই সুন্নত মেরে ফেলেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন পিতামাতা মারা গেলে নবীজিকে যে জিজ্ঞেস করতেন ইয়া রাসূলুল্লাহ কি করব, তিনি বলতেন তুমি সাদাকা জারিয়া করো। জি, সাদাকা জারিয়া করো। আমরা সেটা করছি না, চিরতরে এই সাদাকা জারিয়াটা হারিয়ে ফেলতেছি। জিয়াফত করে 2 লাখ টাকা খরচ করছি, ওই 2 লাখ টাকা দিয়ে সাদাকা জারিয়া করলে চিরদিনের জন্য সওয়াব পেতে থাকতে, সেটা বন্ধ হয়ে গেল। আমরা সুন্নত মেরে ফেলেছি। আমরা এর প্রতিটি ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে, দরুদের ক্ষেত্রে, সালামের ক্ষেত্রে, মিলাদের ক্ষেত্রে, তরিকা তাসাউফের ক্ষেত্রে, জানাজার ক্ষেত্রে, মাইয়াতকে দাফন করার ক্ষেত্রে, মানে এমনকি নামাজ, রোজা, ঈদ ইত্যাদি ক্ষেত্রে অগণিত উদাহরণ রয়েছে। আমরা যে কোনো ব্যক্তি, মুসলমান অমুসলমান, কোরআন হাদিস পড়ে, সাহাবীদের জীবনী পড়ে এইসব ইবাদতের চিত্র তুলে ধরবেন, আর আমাদের সমাজের চিত্র তুলে ধরবেন, আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। আলহামদুলিল্লাহ স্যার, আপনি চমৎকার ভাবে আমাদেরকে এই জায়েজ দ্বারা কিভাবে সুন্নাহ মরে যায় এর সমাজ থেকে কিছু উদাহরণ, জীবন ঘনিষ্ঠ উদাহরণ নিয়ে আসলেন। আমরা এগুলো শেষ করতে পারিনি, আমাদেরকে আরো জানতে হবে যে আমরা কিভাবে জায়েজ দ্বারা সুন্নতকে মেরে ফেলি। পরবর্তী পর্বে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনার ইচ্ছা রাখি। বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ, জটিল। বিষয়টাকে দর্শকদের জন্য সহজ করা আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব নয়। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাচ্ছি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা পরিষ্কার করার জন্য সাহায্য করেন, তৌফিক দেন।
আমাদের অন্তর থেকে সুন্নাহর বাইরে সব কিছুর মহব্বত দূর করে সুন্নাহর মহব্বত আমাদের অন্তরে দিয়ে দেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। আমি যা নিয়ে এসেছি, অর্থাৎ আমার সুন্নাত, আমার শরীয়তের কে যতক্ষণ না তার মন ওইটাকেই ভালোবাসবে, ওইটা ততক্ষণ সে প্রকৃত পূর্ণ মুমিন হতে পারবে না। তা আসলে আশা করি দর্শকরা জায়েজ এবং সুন্নাতের পার্থক্যটা এর আগেই বুঝতে পেরেছেন। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাম যে কাজটা যেভাবে করেছেন ওই কাজটা ওইভাবে করা সুন্নত, যেটা তিনি করেননি সেটা না করাই সুন্নত। করেননি অর্থ তিনি ওই কাজটা অন্যভাবে করেছেন, কাজে অন্যভাবে করাটাই সুন্নত। যেমন নামাজ চোখ বুঝে করেননি, চোখ মেলে পড়েছেন, কাজে চোখ মেলে পড়া সুন্নত, চোখ না বুঝে পড়াই সুন্নত ইত্যাদি। যে কাজ তিনি করেননি, করতে নিষেধও করেননি, ওই কাজটা জায়েজ হতে পারে তবে কখনো দিন হতে পারে না। এটা আমরা গত কয়েক পর্বে আলোচনা করেছি। এখন প্রশ্ন হলো, আমরা স্বীকার করছি কাজটা জায়েজ, আবার বলছি ওটা না জায়েজ, কেন? সমাজে যারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি কাজেই না জায়েজ, তাদের কথাটাও ঠিক না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এমন অনেক বিষয় আমরা করি, এটা জায়েজ। আবার যারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি তাতে কি হয়েছে, আমরা করবো বলে ওটাকে দিন বানাচ্ছেন, তাদের কাজটাও ঠিক না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি সেটা জায়েজ হতে পারে, দিন হতে পারে না। এটাকে দিন বানালে সুন্নাহ হত্যা করা হয়। বিষয়টা বোঝার জন্য আমরা কয়েকটা উদাহরণ দেব। প্রথম উদাহরণ দেব সাহাবী তাবেঈনদের যুগের, যেটা আমাদের সমাজের নয় কিন্তু আমরা বুঝতে পারবো আশা করি। সাহাবী তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে জুবাইর ইবনে বাক্কারের একটা ঘটনা। তার কাছে একজন এসে বলছে যে আমি মদিনা থেকে, তিনি মদিনা থেকে হজ বা উমরায় যাবেন, ইহরাম করবেন কোথা থেকে? মদিনা শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করেছিলেন মদিনার মসজিদে নববী থেকে কম বেশি 12-13 কিলো দূরে যে জুলহুলাইফা নামক স্থানে। এখনো হাজির ওখান থেকে ইহরাম করেন। এটা দূরত্ব মদিনার মসজিদের মাত্র 12-13 কিলো। এক ব্যক্তি এসে বলছে যে আমি মদিনা শরীফ থেকে মক্কায় যাব উমরা করতে, এহরামটা কোথা থেকে বাঁধবো? অর্থাৎ এহরামের কাপড় পরবো, 2 রাকাত নামাজ পড়বো, এহরামের নিয়তে লাব্বাইকে বলে রওনা দেবো, কোথা থেকে? এটা কি মদিনা থেকে না জুলহুলাইফা থেকে? তখন জুবাইর ইবনে বাক্কার বললেন যে তুমি জুলহুলাইফা থেকে করবে, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। লোকটা বলল না, আমি তা করব না, আমি মসজিদে নববী থেকে করব। জুবাইর ইবনে বাক্কার বললেন না, তা করো না। তুমি কেন করবে জুলহুলাইফা থেকে? বলে তুমি কেন মসজিদে নববী থেকে? লোকটা বলল কারণ মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 1000 বা 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। আমি 2 রাকাত নামাজ পড়বো, আমার 1 লাখ রাকাতের সওয়াব হবে, যেটা জুলহুলাইফাতে হবে না। মসজিদে নববীতে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ রয়েছে, আমি ওখান থেকে নিয়ত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের পাশ থেকে আমি নিয়ত করব, যেটা জুলহুলাইফাতে পাবো না। কাজেই আমি যদি মসজিদে নববী থেকে ইহরামের নিয়ত করি তাহলে আমার সওয়াব, বরকত সবকিছুই বেশি হবে। তার যুক্তি এবং দলিল আছে, দলিল আছে, দলিল দিয়ে যুক্তি দিয়েছেন। হযরত জুবাইর ইবনে বাক্কার বললেন তুমি এটা করো না। লোকটা বলল কেন করব না? তিনি কোরআনের একটা আয়াত পড়লেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের ব্যতিক্রম খেলাফ কাজ করছে তারা সাবধান হোক, তাদের উপরে ফিতনা আসবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি আসবে। কাজেই তুমি যদি নবীজির আমলের খেলাফ করো তাহলে দুটোর একটা, তোমার উপর ফিতনা তো আসবে নিশ্চিত, আর তোমার উপর আযাব এসে দিতে পারে। বিষয়টা ভাবার বিষয়। মিকাত থেকে অর্থাৎ জুলহুলাইফা থেকে 13 কিলো নয় 1300 কিলো আগে থেকে ইহরাম বাঁধা জায়েজ, এ ব্যাপারে মুসলমানদের কোনো ঝগড়াঝাটি নেই। কিন্তু জুবাইর ইবনে বাক্কার নিষেধ করলেন কেন? আর গোলমালটা কোথায়? এইটা বুঝলে আমরা বাকিটা বুঝতে পারবো। গোলমালটা হলো যে যদি কেউ প্রয়োজনে, অসুবিধার কারণে, বিশেষ প্রয়োজনে মিকাতের আগে মদিনা থেকে হোক বা সিরিয়া থেকে হোক, জর্ডান, রাশিয়া থেকেও ইহরাম করে আসে, এটা জায়েজ। জায়েজ মানে এটা তার জন্য বৈধ, কিন্তু এতে তার এই রাশিয়া থেকে, মদিনার মসজিদে নববী থেকে বা সিরিয়া থেকে ইহরাম করার কারণে তার কোনো সওয়াব হয়নি, তবে তার গুনাহও হয়নি, জায়েজ। হ্যাঁ, আর সুন্নত হলো জুলহুলাইফা থেকে ইহরাম করা। সুন্নতে সওয়াব, সুন্নতে ইবাদত, সুন্নতে সওয়াব বেশি।
কিন্তু এই ব্যক্তি মদিনা থেকে করে চিন্তা করছে মদিনার থেকে সওয়াব বেশি, মদিনার থেকে বরকত বেশি, তার মানে সে সুন্নতের চেয়ে জায়েজটাকে বেশি সওয়াব মনে করছে বিভিন্ন যুক্তি দিয়ে। এক্ষেত্রে এক নম্বর কথা, সে মনে করছে সুন্নতের চেয়ে এই সুন্নতের খেলাফ মসজিদে নববী থেকে দেওয়াটা বেশি বরকত, বেশি সওয়াব। 2 নম্বর, সে জুলহুলাইফা থেকে করাটাকে কম মনে করছে। এখন যদি কেউ জুলহুলাইফা থেকে করতে চায়, সে যুক্তি দেবে না তুমি এখান থেকে করো, অথবা কেউ যদি বলে তুমি জুলহুলাইফায় যাও, সে যুক্তি দেবে এখান থেকে উত্তম। তাহলে প্রথমত সে সুন্নাহকে ছোট মনে করছে, সুন্নাহর খেলাফটাকে বেশি সওয়াব মনে করছে। যুক্তি দিয়ে দলিল দিয়ে সব ঠিক আছে, শক্ত দলিল। দ্বিতীয়ত, এইবার আসেন কিভাবে হত্যা হচ্ছে। এখন মনে করেন সব মুসলমান মোটামুটি একমত হয়ে গেল যে হ্যাঁ মসজিদে নববী থেকে সত্যই সওয়াব বেশি, তখন তারা জুলহুলাইফা থেকে এহরাম করা বাদ দিয়ে দেবে, চিরতরে বাদ করে। হ্যাঁ, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতটা মারা যাবে। তাহলে আমরা কিভাবে ইত্তেবায়ে সুন্নতকে অস্বীকার করলে ফিতনায় হৃদয় ভরে যায়, এটা আপনার কাছ থেকে স্যার চমৎকার ভাবে কোরআনের দলিল দিয়ে শোনাবে। এর পরেরটা শুনবো স্যার, আমরা এটা আরো চমৎকার ভাবে আমরা শুনতে চাই। একটা ছোট্ট বিরতি থেকে আসতে হচ্ছে স্যার, এর পরে আমরা যে মুসিবতের মধ্যে আযাবের মধ্যে পড়বো এটা শুনবো। এখানে ফিতনা এবং আযাবের আরেকটা পর্যায় আছে। আচ্ছা, সেটা হলো যখনই উম্মাহ সুন্নাহকে অপছন্দ করবে, যে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার কথা মনে হলেই একটু আপত্তি লাগে, এই সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে আরেকটা ফিতনা এবং আযাব, সেটা হলো বিভক্তি। উম্মতের যত বিভক্তি হয়েছে, দলাদলি ঝগড়া সুন্নতকে ছেড়ে দিয়ে, খুব সহজ এই উদাহরণটাতে আগে আমরা বুঝে নিই। যখনই আমরা মসজিদে নববীতে সওয়াব বেশি, রওজার পাশে সওয়াব বেশি, রওজা শরীফের আদব হবে, মাত্র 10 কিলো দূরে মাঠের ভিতরে যে এহরাম করার দরকার কি ইত্যাদি যুক্তি দিয়ে মসজিদে নববী থেকে, রওজা শরীফ থেকে আমরা এহরামের প্রথা চালু করব। উম্মতের ভিতরে কিছু মুসলমান মানতে চাইবে না, তারা বলবে না নবীজি ওখান থেকে করেছেন, ওখান থেকে করতে হবে, আমরা বলবো না এখান থেকে। এই আমাদের ঝগড়া কিন্তু শুরু হয়ে যাবে, এবং এই ঝগড়া আর জীবনে মেটে না। একবার কোনো জিনিস যুক্তি দিয়ে দিনে ঢুকানোর পরে যারা ঢুকান তারা ওটা ছাড়তে পারেন না, আর যারা সুন্নত চান তারাও মানতে পারেন না। উম্মতের যত ঝগড়া, যত ফিতনা, হানাহানি, হিংসা, এটার উৎপত্তি হয়েছে সুন্নাহ ছেড়ে দিয়ে। আমরা সুন্নতের কাছে ফিরে গেলেই আমাদের সব ঝগড়া থেমে যাবে, অন্তরে পরস্পরের ভালোবাসা তৈরি হবে। আর এই মুসলমানের উম্মতের ভিতরে পরস্পরের হিংসা, হানাহানি আল্লাহর বড় গজব, যেটা সহিহ বুখারী অন্যান্য কিতাবে এসেছে। কোরআন কারিমে আল্লাহ এটা বলেছেন যে মুসলমানের হালাহালি, দলাদলি, এটা হলো আল্লাহর দুনিয়াবি গজব, দুনিয়াবি শাস্তি। আর আযাবে আলিমের আখিরাতের যে রূপ, সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমালুনা ফাহুয়া রাদ। যদি কেউ এমন আমল করে যে আমলটা আমরা করি না, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করতেন না, এই আমলটা রিজেক্টেড, প্রত্যাখ্যাত, এটা আল্লাহ প্রত্যাখ্যান করবেন, কোনো সওয়াব দেবেন না, বরং সুন্নাহ প্রত্যাখ্যানের কারণে গুনাহ হবে, আখিরাতে আযাবে আলিম পাবে। অর্থাৎ যে লোকটা মনে করছে যে জুলহুলাইফা থেকে মসজিদে নববীতে এহরাম শুরু করলে সওয়াব বেশি, বরকত বেশি, তার এই ইবাদতটা কিন্তু কবুল হচ্ছে না, সে যত যুক্তি দিক সুন্নতের ব্যতিক্রম। এখানে দর্শকদের একটা জিনিস বুঝতে হবে, এই যুক্তিগুলো, দলিলগুলো সব ভুয়া। যিনি বলছেন যে মসজিদে নববী থেকে সালাত আদায় করলে সওয়াব বেশি, আমাদের বুঝতে হবে এই সওয়াবটা ইহরামের নামাজের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ রাসূলুল্লাহ ইহরামের নামাজ অন্য জায়গায় পড়েছেন। কাজে বুঝতে হবে ইহরামের নামাজ ছাড়া অন্য নামাজ এখানে সওয়াব বেশি, ইহরামের নামাজ জুলহুলাইফায় সওয়াব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার বাইরে কোনো কিছুকে সওয়াব মনে করা, কোনো কিছু করলে সওয়াব একটু বেশি হবে, না করলে সওয়াব কম হবে, এই চিন্তার নামই হলো খেলাফে সুন্নতকে দিন বানানো। আর এখান থেকে সুন্নাহ হত্যা শুরু হয়ে গেল। এটা আমরা একটা উদাহরণ, আশা করি দর্শকরা বুঝতে পারছেন। এখন আমরা জিকিরের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমরা প্রথমে উদাহরণ দিলাম যেটা গ্রহণ করতে দর্শকদের কারো কষ্ট হবে না। এইবার আমরা কিছু উদাহরণ দেবো যেটা গ্রহণ করতে অনেক দর্শকের কষ্ট হবে, কারণ আমাদের সমাজে রয়েছে, আমরা অল্প অল্প করে আসি। আশা করি এখানে আমাদের উদ্দেশ্য সমাজের প্রচলিত কোনো কিছুকে অবমূল্যায়ন করা না, উম্মতের কোনো আলেমকে অবমূল্যায়ন করা না। আমাদের মূলনীতিটা বুঝতে হবে, সেটা হলো উম্মতের অনেক আলেম অনেক জায়েজ কাজ করেছেন, কখনো ইজতিহাদের কারণে, কখনো মানে সমাজে রয়েছে, এটাকে এখন এই পর্যায়ে সরানো যাবে না। আমরা যখন কোনো কর্মের সমালোচনা করি, কখনো আমরা উম্মতের আলেম উলামা বুজুর্গদের সমালোচনা করি না, তাদেরকে আমরা সম্মান করি। দু একটা জায়েজ কাজের কারণে তাদেরকে কখনোই আমরা ইহানত করব না, আবার তারা করেছেন বলে আমরা যুক্তি দিয়ে সুন্নতের খেলাফ কাজও করব না, তাদেরকে ধরবো করব না, এটা আমরা পরে বলবো।